যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অন্তত ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর সদস্যদের চরম বেগ পেতে হয়। সোমবার মার্কিন সামরিক কর্মকর্তা ও নাবিকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের ট্রাম্পের সামরিক আগ্রাসনের মধ্যে জাহাজটি মাসের পর মাস ধরে টানা অপারেশন চালিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার জাহাজের মূল লন্ড্রি এলাকার একটি ড্রায়ার ভেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। দীর্ঘ ৩০ ঘণ্টার লড়াইয়ের পর আগুন নেভানো সম্ভব হলেও এর ফলে ৬০০-র বেশি নাবিক ও ক্রু তাদের থাকার জায়গা হারিয়েছেন। বর্তমানে তারা মেঝে এবং টেবিলের উপর ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি ব্যবস্থা পুড়ে যাওয়ায় অনেক নাবিক গত কয়েকদিন ধরে কাপড় ধোয়ার সুযোগও পাচ্ছেন না। মার্কিন সেন্ট্রাল কমান্ড ২ নাবিক সামান্য আহত হওয়ার কথা জানালেও জাহাজে থাকা ব্যক্তিদের দাবি ধোঁয়ার কারণে কয়েক ডজন সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে জাহাজের ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম সচল রয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে রণতরীটি তার মোতায়েনের ১০ম মাসে পদার্পণ করেছে। এর আগে ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা ২৯৪ দিন সমুদ্রে থাকার রেকর্ড করেছিল। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রে থাকলে জেরাল্ড আর ফোর্ড সেই রেকর্ড ভেঙে দেবে। জাহাজের ক্রু সদস্যদের জানানো হয়েছে তাদের এই অবস্থান মে মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। তেমনটি হলে টানা ১ বছর সমুদ্রে থাকতে হবে তাদের, যা স্বাভাবিক মোতায়েন মেয়াদের দ্বিগুণ। ৬৫০টি টয়লেট সম্বলিত এই সর্বাধুনিক রণতরীটি শুরু থেকেই নকশাগত ত্রুটি ও যান্ত্রিক সমস্যায় জর্জরিত। এনপিআর-এর প্রতিবেদন অনুযায়ী এর টয়লেটগুলো প্রায় বিকল হয়ে পড়ে। গত অক্টোবরে ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টির লক্ষ্যে একে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল। সেখান থেকে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে একে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়। তবে পেন্টাগন জানিয়েছে শিগগিরই জেরাল্ড আর ফোর্ডের জায়গায় ইউএসএস জর্জ ডব্লিউ বুশ রণতরীটি নিয়ে আসা হবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।